হ্যালো সুপ্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন রয়েছো? আশা করি প্রত্যেকে খুব ভালো রয়েছো, সুস্থ রয়েছো। তোমাদের প্রত্যেককে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম। তো সুপ্রিয় বন্ধুরা, আমি তোমাদের সঙ্গে শুভজিৎ স্যার। আজকে আলোচনা করব তোমাদের উচ্চ মাধ্যমিক বাংলার যে বাংলা সাহিত্যের ইতিহাস রয়েছে তারই একটি পার্ট, বাংলা চিত্রকলার ইতিহাস। সেই বাংলা চিত্রকলা থেকে একটি মোস্ট ইম্পর্টেন্ট 5 নম্বরের উত্তর নিয়ে চলো বন্ধুরা, সবার প্রথমে দেখে নিচ্ছি প্রশ্নটি কি। প্রশ্নতে বলা হয়েছে বাংলা চিত্রকলার ইতিহাসে যামিনী রায়ের অবদান আলোচনা করো। অবশ্যই আমরা এই প্রশ্নটি আলোচনা করব। আলোচনা করার পূর্বে তোমাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট, তোমরা যারা এখনও আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হওনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। সেই সঙ্গে আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো এবং তোমার প্রিয় বন্ধুবান্ধবীদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে দাও, বিকজ শেয়ারিং ইজ কেয়ারিং। শুরু করছি আজকের আলোচনা, বাংলা চিত্রকলার ইতিহাসে যামিনী রায়ের অবদান। তো উত্তরে কি বলা হয়েছে, আমরা সরাসরি চলে যাচ্ছি উত্তরে। আধুনিক বাংলা চিত্রকলার ইতিহাসে একজন স্বনামধন্য শিল্পী হলেন যামিনী রায়। তিনি অবনীন্দ্রনাথ ঠাকুরের যোগ্যতম শিষ্যদের মধ্যে অন্যতম ছিলেন। মাত্র 16 বছর বয়সে তিনি গভর্নমেন্ট কলেজ অফ আর্টস এ ভর্তি হন। সেখানে তিনি গুরু হিসেবে পেয়েছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুরকে। তাহলে কি বলা হলো যে আধুনিক বাংলা চিত্রকলার ইতিহাসে একজন স্বনামধন্য একজন বিখ্যাত শিল্পী হলেন যামিনী রায়। তিনি অবনীন্দ্রনাথ ঠাকুরের যোগ্যতম শিষ্যদের মধ্যে অন্যতম একজন ছিলেন। মাত্র 16 বছর বয়সে তিনি গভর্নমেন্ট কলেজ অফ আর্টসে ভর্তি হন। সেখানে তিনি গুরু হিসেবে পেয়েছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুরকে। ঠিক আছে, তারপরে কি বলা হয়েছে দেখো, শিল্প বৈশিষ্ট্য। যামিনী রায় প্রথম দিকে ব্রিটিশ একাডেমিক স্বাভাবিকতাবাদী রীতি অনুসরণ করেন। তাহলে যামিনী রায় প্রথম দিকে কি করেছিলেন? ব্রিটিশ একাডেমিক স্বাভাবিকতাবাদী রীতি অনুসরণ করেন। পরে তিনি বাংলা লোকশিল্পের দ্বারস্থ হন। পটচিত্রের প্রতি আগ্রহ ছিল সবচেয়ে বেশি। এই জন্য মেদিনীপুর, বেলিয়াতোড়, কালীঘাট প্রভৃতি অঞ্চল থেকে পট সংগ্রহ করা শুরু করেন। দীর্ঘ অনুশীলনের পর তিনি নিজস্ব চিত্রশৈলী গড়ে তোলেন। যামিনী রায় সুদীর্ঘ 50 বছর ধরে চিত্রকলা চর্চা করেছিলেন। তার চিত্রশিল্পের অন্যতম বৈশিষ্ট্যগুলি হল গ্রাম বাংলার সহজ সরল মানুষ, তাদের দৈনন্দিন অনাড়ম্বর জীবনযাত্রা, পশু পাখি প্রভৃতিকে তাঁর ছবির বিষয় হিসেবে গ্রহণ করেছিলেন। ছবিগুলি যাতে সহজলভ্য হয় সেই জন্য ছবি আঁকার উপকরণ হিসাবে খড়িমাটি, ভূষকালি, বিভিন্ন লতাপাতার রস প্রভৃতি ব্যবহার করতেন। পটচিত্র আঁকার সময় তিনি সমতলীয় বর্ণিল পট ব্যবহার করতেন। এই চিত্রশৈলীকে তিনি ফ্ল্যাট টেকনিক নাম দিয়েছিলেন। তবে সেই সময় বাংলা চিত্রচর্চার ক্ষেত্রে বেঙ্গল স্কুলের একাধিপত্য ছিল বলে তার এই টেকনিক কেউ গ্রহণ করেনি। তার আঁকা কয়েকটি উল্লেখযোগ্য ছবি হলো সাঁওতাল জননীয় শিশু, তারপর মাদল বাদনরত সাঁওতাল, তারপর নিত্যরত সাঁওতাল মা ও শিশু, রাধাকৃষ্ণ, যিশু প্রভৃতি উল্লেখযোগ্য। সম্মান ও পুরস্কার। শিল্পী হিসেবে যামিনী রায় জীবনে বহুবিধ সম্মান ও পুরস্কার পেয়েছেন। তার মধ্যে উল্লেখযোগ্য হল পদ্মভূষণ, যেটি তিনি পেয়েছিলেন 1954 সালে, ললিত কলা একাডেমিক ফেলোশিপ, যেটি 1955 সালে তাকে ফেলোশিপ নির্বাচিত করা হয়েছিল ললিত কলা একাডেমির পক্ষ থেকে। 1976 সালে ভারতের প্রত্নতত্ত্ব সর্বেক্ষণ যামিনী রায়ের শিল্পকর্মগুলিকে ভারতের নবরত্নের একটি বলে ঘোষণা করে। ওকে, তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। আজকের ক্লাসে বা আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করলাম বাঙালির চিত্রকলার ইতিহাসে বা বাংলা চিত্রকলার ইতিহাসে যামিনী রায়ের অবদান নিয়ে। তো আমরা আমাদের যে আগের ভিডিও সেখানে আলোচনা করেছিলাম বঙ্গদেশের চিত্রকলার ইতিহাসে ভাস্কর এবং চিত্রকর রামকিঙ্কর বেইজের অবদান এবং স্বকীয়তা বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করো। তো তোমরা যদি ওই ভিডিওটি না দেখো এখনও, অবশ্যই আমাদের চ্যানেলের প্লেলিস্টে চলে যাও এবং সেখানে উচ্চ মাধ্যমিক বাংলা এখানে ক্লিক করো। তাহলে তোমরা উচ্চ মাধ্যমিক বাংলা সাহিত্যের ইতিহাস থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো রয়েছে তার উত্তর কিন্তু পেয়ে যাবে। তো আশা করি আজকের ভিডিওটি তোমাদের ভালো লাগলো। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করো এবং তোমার প্রিয় বন্ধুবান্ধবীদের সঙ্গে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দাও, বিকজ শেয়ারিং ইজ কেয়ারিং। এবং তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য। দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।